পুরান ঢাকার বুকের উপর দাঁড়িয়ে আছে এক গোলাপি প্রাসাদ, যে প্রাসাদ একসময় ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর ইতিহাসের প্রতীক। আজ সেটাই আহসান মঞ্জিল, একসময় নবাব বাড়ি, আজকের এক লিভিং মিউজিয়াম। এর ইতিহাস শুরু হয় অনেক আগে, মুঘল আমলে। তখন এখানেই ছিল এক জমিদার শেখ এনায়েতুল্লাহর বাড়ি, নাম ছিল রংমহল। পরে জায়গাটা বিক্রি হয় ফরাসি ব্যবসায়ীদের কাছে। বছরের পর বছর নানা হাত ঘুরে অবশেষে 1830 সালে খাজা আলিমুল্লাহ এই জায়গা কিনে নেন। তার ছেলে খাজা আব্দুল গনি এখানে তৈরি করেন নতুন এক প্রাসাদ, আর তার নাম দেন আহসান মঞ্জিল তার ছেলে খাজা আহসানুল্লাহর নামে। ইউরোপীয় কোম্পানি মার্টিন অ্যান্ড কোকে দিয়ে তৈরি করা হয় বিশাল এই প্রাসাদ। কাজ শুরু হয় 1859 সালে, শেষ হয় 1872 সালে। দুই ভাগে ভাগ ছিল এই প্রাসাদ। একদিক ছিল অন্দরমহল আর অন্যদিক রংমহল। এখানে ছিল বলরুম, ডাইনিং হল, মিউজিক রুম, লাইব্রেরি, এক কথা এক রয়্যাল লাইফস্টাইল। কিন্তু 1888 সালের এক ভয়াবহ টর্নেডো প্রাসাদটাকে প্রায় ধ্বংস করে দেয়। পরে নবাব পরিবার আবারও মেরামত করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবার ভেঙে পড়েছে, আর এক সময়ের আহসান মঞ্জিল পরিণত হয় একদম নেগলেক্টেড অবস্থায়। বাংলাদেশ সরকার 1985 সালে আহসান মঞ্জিলের দায়িত্ব নেয়, আর 1992 সালে রেনোভেশন শেষ করে একে মিউজিয়াম হিসেবে খুলে দেয়। আজ এটি শুধু পুরনো একটি ভবন না, এটি ঢাকার ইতিহাসের প্রাণ, যেখান থেকে শুরু হয়েছিল নবাবদের যুগ আর মুসলিম রাজনীতির নতুন অধ্যায়। অল ইন্ডিয়া মুসলিম লীগের জন্মও হয়েছিল এই বাড়িতেই। আহসান মঞ্জিল আজ আমাদের বলে, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এটা বেঁচে আছে আমাদের শহরের প্রতিটি ইটে, প্রতিটি রঙে। তাই যদি এমন আরও গল্প জানতে চাও, লাইক দাও, সাবস্ক্রাইব করো আর ফলো করো কিউরিয়াস বেঙ্গলি, যেখানে ইতিহাস জীবন্ত হয়ে ফিরে আসে। অ্যান্ড স্টে কিউরিয়াস উইথ কিউরিয়াস বেঙ্গলি।